নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব সেটা মোচা রেসিপি। পুরো ভিডিওটা তোমরা দেখো। মোচা দিয়ে ডিম রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করছি। এখানে আমি একটা পাত্রে জল গরম করে তাতে একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে মোচাগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে জলটা গরম হলে আমি মোচাগুলোকে দিয়ে একটু ভালো করে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ আমি সিদ্ধটা করে নিয়ে তারপরে আমি একটা পাত্রে নামিয়ে দেবো, সেকে নামিয়ে নেব। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি মোচাটা জলটা সেকে নেব, নিয়ে মোচাটাকে আলাদা করে একটা পাত্রে রেখে দেবো। একটু ঠান্ডা করে নেব মোচাটা। মোচাটা ঠান্ডা হয়ে গেলে আমি মোচাটাকে ভালো করে বেটে নেব। আমি এখানে মিক্সচার মেশিনে দিয়ে মোচাটাকে বেশ ভালো করে বেটে নিয়েছি। মোচাটা এইভাবে আমি বেটে নিয়েছি যে খুব মিহি হবে না আর খুব দানাও থাকবে না। এইভাবে আমি ভালো করে এটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রে আমি ডিম ফাটিয়ে দিলাম। এখানে আমি 3টে ডিম নিয়েছি। এর থেকে বেশি ডিম নেওয়া যায়, তাতে একটু লবণ দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভালো করে ফেটিয়ে নেবো ডিমগুলোকে। ফেটিয়ে নিয়ে তারপরে এবার পেস্ট করা মোচাটা আমি ওই ডিমের সাথে একসাথে সুন্দর করে একসাথে মেখে নেব। ওই কাঁটা চামচের সাহায্যে আমি ওটা একসাথে করে ডিমের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা ফেটাতে হবে। আমি সেইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্সের মধ্যে ভালো করে সরষের তেল মাখিয়ে নেব। সরষের তেলটা বেশ ভালো করে মাখাতে হবে। সরষের তেলটা মাখিয়ে নিয়ে আমি এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি মোচা আর ডিমটা ঢেলে দেবো এর মধ্যে। একটু সাইজ মতো করে নেব ভালো করে। নিয়ে এবার ঢাকনাটা চাপা দিয়ে খানিকক্ষণ এটা আমি ভাপিয়ে নেব। কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে টিফিন বক্সের আধা জল দিয়ে আমি এটা ভালো করে একটু ভাপিয়ে নেব। একটু জল লাগবে বলে জল দিলাম, যেহেতু টিফিন বক্সটা ডুবে থাকবে হাফ, সেরকম বুঝে জলটা দিতে হবে। আমি এই টিফিন বক্সটা ভাপ দিতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে। 5-7 মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নেব। তারপরে টিফিন বক্সটা উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে আমি টিফিন বক্সটা খুলে নিয়েছি। এটা আমার মোচা ডিমটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে একটু চারিদিক কেটে নেব, আমার তুলতে যাতে সুবিধা হয়। একটা থালার মধ্যে আমি টিফিন বক্সটা উল্টে দিয়ে আমি ডিম মোচাটাকে এইভাবে পিচ করে করে কেটে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন। একদম পিচ পিচ করে আমি কেটে নিয়েছি। এবার আমি এটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি।
একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে একটু ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপরে আমি প্রতিদিনের যে মশলাটা জিরে, ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আদা বাটাটা ওর সাথেই আমার একসাথে করা ছিল, আদাটা আমি মিক্স করে গেছি আগে। আদা বাটাটা ওই পেস্টের মধ্যেই আমার ছিল। প্রতিদিনের যে মশলাটা আমি করে রাখি তাতে টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়েছি আর একটু দিলাম চিনি, স্বাদ মানে অল্প একটু চিনি দিলাম যাতে কালারটাও সুন্দর আসে আর স্বাদটা সুন্দর হয়। দিয়ে আমি একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নেব মশলাটাকে। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিলে আমি জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো। জলটাও খুব বেশি লাগে না, জলটাও খুব কম লাগে। দিয়ে ফুটে উঠলে আমি ওই পিচ পিচ করা ডিম আর মোচাটা আমি ঝোলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মিনিট 5 মতো আমি ভালো করে রান্না করব। এই রান্নাটাতে আমি রসুন ব্যবহার করিনি, আপনারা রসুন ব্যবহার করতে পারেন, যেহেতু রসুনটা আমি সেরকম একটা খাই না। ভালো করে ফুটে উঠলে আমি দুটো কাঁচা লঙ্কা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি দিয়ে আমি আর একটুখানি ফুটিয়ে নেব। রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। এটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও হয়েছিল খুব সুন্দর। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরাও এটা করতে পারো, ভীষণ সুন্দর একটা রান্না, খুব ভালো লেগেছিল। খুব ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।